নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি সায়নদীপ। এই ভিডিওতে থাকবে রঙ্গনাথন মন্দির, রাধারমণজির দর্শন ও বাঁকে বিহারী লালের দর্শন দিয়ে শেষ করব এই ভিডিওটাকে। চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভাগবতমের পাঠ শুনেই আমরা আমাদের এই দিনটা শুরু করি। বৃন্দাবনের গলিতে এখনো এই জিনিসগুলো আছে। এটা ছিল রঙ্গনাথন মন্দির। এখানের অনেক বড় ইতিহাস জুড়ে আছে এই মন্দিরকে নিয়ে। এই হলো প্রবেশদ্বার। এখানে কিন্তু বাঁদর প্রচণ্ড উৎপাত করে, তাই চশমা বা ফোন প্রচণ্ড দেখে শুনে ব্যবহার করবেন। চশমা তো চোখের মধ্যে না দেওয়াই ভালো, খুলে রেখে দেওয়াটাই ভালো, কারণ আমাদের ঢোকার সাথে সাথে আমার দাদার চশমাটাকে একটি বাঁদর পুরো ঝাঁপিয়ে নেয় এবং ভেঙে দেয়, কারণ ওরা ফ্রুটি অথবা কিছু খাবারের আশায় ওই জিনিসটা করে থাকে, তাই কোনোভাবে রিস্ক না নেওয়াই ভালো। 84 মণ রূপো দিয়ে এই মন্দিরের মূর্তিগুলো তৈরি হয়েছে এবং প্রত্যেকটা খাম্বা থেকে শুরু করে পুরো মন্দিরটি পাথর কেটে তৈরি করা। প্রত্যেকটা পাথরের কাটা অংশগুলোকে দিয়েই এত বড় বড় সুন্দর সুন্দর খাম্বা এবং সুন্দর সুন্দর কারুকার্য করা হয়েছে, তাই এত সুন্দর দেখতে লাগছে। দেখুন আপনারা। এখানকার আসল চমক এই হলো সোনার তাল গাছ। ওপরটাও কেটে নিয়ে চলে গেছিল ঔরঙ্গজেব এবং তার পাশে আরেকটা ছিল, ওটাও পুরোটা কেটে নিয়ে গেছে। এটাকে বাঁচানো সম্ভব হয়েছিল, তাই এইটুকুই পড়ে আছে। এটাও 84 মণ দিয়ে তৈরি সেই তাল গাছ, স্বর্ণের তাল গাছ। এই ছিল পুরো রঙ্গনাথন মন্দির। এরপরেই চলে আসি রাধারমণের মন্দিরে, কারণ এখানে সব কিছুর ভিডিও করতে অ্যালাউ করে না, তাই আমি সব কিছু দেখাতে পারিনি, ক্ষমা করবেন। এই হলো রাধারমণজির দর্শন, দেখুন ভালো করে। এখানকার সবকটি মন্দিরই মোট 1200 থেকে 1300 বছর পুরনো। এই হলো বাঁকে বিহারী লালের মন্দির। এই সেই অদ্ভুত মুহূর্ত যখন দর্শন হলো বাঁকে বিহারী লালের। দেখুন কি অপরূপ দৃশ্য, কি অসাধারণ সাজসজ্জা, শুধুই মুগ্ধ হয়ে গেছে। ইনি হলেন বাঁকে বিহারী লাল। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার একটা ক্যামেরা খারাপ হয়ে যাওয়ায় আমি সব ভিডিও এবং সব রকম ক্লিপসগুলো হারিয়ে ফেলি, এবং এই কারণেই আমি অনেক ভিডিওই দিতে পারিনি। যেটুকুনি দেওয়ার মতো লেগেছে সেইটুকুই দিতে পেরেছি, তাই ক্ষমা করবেন। তারপরেই চলে এসেছিলাম বিকানেরে খাবার খেতে।
ছোলে ভটুরে নিয়ে নিয়েছিলাম, দাদা খেয়েছিল, দারুণ লেগেছে। তারপরে আমি নিয়েছিলাম মহীশূর স্পেশাল মশলা ধোসা, তো এটাও ছিল অসাধারণ, ভালোই লেগেছে সব খাবার। বিকানেরওয়ালার খাবার অসাধারণ, তাই আমরা কোনো রকম রিস্ক না নিয়ে বাইরের থেকে কিছু খাবার না খেয়ে আমরা প্রায় দিনই বিকারমওয়ালা থেকে এক একটা করে ডিশ ট্রাই করে গেছিলাম। তাই এই ছিল আমাদের পুরো বৃন্দাবন ভ্রমণের কিছু ছোট ছোট ক্লিপ। সম্পূর্ণটা তো আমি দেখাতে পারিনি, অনেক জায়গায় ভিডিও করা অ্যালাউ ছিল না এবং অনেক জায়গার ভিডিও আমার কাছে হারিয়ে গেল আর কি। যাই হোক, তাও যেটুকু দেখানো গেছে এটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে ভুল ত্রুটিগুলো দেখিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখলে আপনারা চ্যানেলে সব কিছু দেখতে পাবেন। নমস্কার।